দীর্ঘ ৮ মাস পর নিজের শখের বাইকটাকে দেখতে গেলাম, আর যাওয়ার সময় আমাদের সাথে যা যা হলো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে দুপুর বাসা থেকে বের হয়ে গেলাম কারণ আমার শখের বাইকটাকে দেখার জন্য। আমার শখের বাইক বলতে আমি আজ থেকে ৮ মাস আগে আমার বাইকটাকে সেল করে দিয়েছিলাম। ওইটাই ছিল আমার জীবনের প্রথম বাইক, ওইটাকে আমি আজ পর্যন্ত ভুলতে পারি নাই। তাই দ্বিতীয়বারের মতো ওকে দেখার জন্য আমার খুব ইচ্ছে ছিল, তার জন্য চলে গিয়েছিলাম দয়রামপুরে। আসলে ছেলেরা খুব বেশি বাইক পাগল হয়ে থাকে। আমার জীবনে যেমন প্রথম বাইকটার আমি আজ পর্যন্ত বলতে পারি না। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সুইচ গেটের উপর দিয়ে গেলাম, তো সুইচ গেটের এখানে একটু দাঁড়ালাম। জায়গাটা খুব সুন্দর, আর দুপুরবেলা তো তার জন্য একটু রোদ লাগতেছিল, বাট বিকেলবেলা এখানে অনেক মানুষ আসে আর খুব সুন্দর জায়গা এখানে। আর ওইদিকে দেখা যাচ্ছিল মাছ ধরতেছে, আর এই পাশে যে যার যার মতো আড্ডা দিতেছে, গল্প করতেছে, মানে একদম মনোরম পরিবেশ। এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমিও নেমে গেলাম। গিয়ে একদম নৌকার কাছে গেলাম, বাট নৌকাগুলো ডোবানো ছিল, এর জন্য নৌকাতে উঠতে পারি নাই। এই জায়গার লোকেশনটা হলো দয়রামপুর বাজার যাওয়ার আগে নাটোর থেকে সুইচ গেট। সুইচ গেট বললেই যে কেউ চিনিয়ে দেবে এখানে। তো এই তো ফাইনালি আমরা সুইচ গেটের নিচে চলে আসলাম, মানে যেখান দিয়ে পানি যায়, এটা একদম মানে ঝর্ণার মতো খুব সুন্দর লাগতেছিল। আর পানিগুলো একদম ফ্রেশ, মানে ভিডিও তো যদিও বোঝা যায় না ভালো করে, বাট সামনাসামনি খুব সুন্দর লাগতেছিল, ইচ্ছা করতেছিল না। এইখানে আর দেরি না করে আমি আমার ফ্রেন্ড দুজনে বাইক নিয়ে রওনা হয়ে গেলাম এখানের ফেমাস পেঁয়াজু মাখা খাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে এসে শুনি যে আজকে 2 দিন ধরে এটা বন্ধ। তো কি আর করার, আবার চলে গেলাম দয়রামপুরের দিকে। তো ফাইনালি আমরা চলে আসলাম দয়রামপুর যে বড় ব্রিজটা আছে এটার উপরে। এখান থেকে লালপুর বেশি দূরে নয়, লালপুর গ্রিন ভ্যালি এখান থেকে একদম কাছে। তো আমি এখানে এসেই ওই ভাইয়াটাকে কল দিয়ে দিলাম। ভাইয়া বললো যে আধা ঘন্টার মতো সময় লাগবে আসতে, এর জন্য আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো ফাইনালি এই যে আমার বাইকটা, যারে আমি আজকে থেকে 8 মাস আগে সেল করে দিয়েছি, বাট ওর মায়া আজও ছাড়তে পারি না আমি। ভাই আসলে জীবনে প্রথম গাড়ি আর প্রথম নারী, দুইটাই স্পেশাল, কেউ তার মায়া ছাড়তে পারে না। যেমনটা আমি আজকে 8 মাস হয়ে গেছে, তারপর ওর মায়া ছাড়তে পারি না। আবার চলে আসছে ওর একটা নজর দেখার জন্য। একটু চালাইলাম ওরে, বাট আমার হাত পা একদম কাঁপতেছিল যতক্ষণ মানে ওরা আমি টাচ করছিলাম। তারে দেখার পর কষ্ট আরও বেড়ে গেল আমার। তারে আমি সেল করতে চাই নাই, বাট পরিস্থিতির শিকারের হয়ে সেল করা লাগছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা।